আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে মানি চেঞ্জারগুলোতে ছিনতাই ডাকাতি উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ করেছেন মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন। পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত রাজধানীর ৬টি মানি এক্সচেঞ্জের অন্তত ৬ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রা খোয়া গেছে বলে জানিয়েছে সংগঠনটি। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির সভাপতি MS জামান। সংগঠনটির সাধারণ সম্পাদক গৌতম দে জানান, মিরপুরের জিসান মানি এক্সচেঞ্জের প্রায় ১ কোটি টাকা এবং মাহমুদ ফরেন এক্সচেঞ্জ সহ কয়েকটি মানি চেঞ্জারের নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা ছিনতাই ডাকাতির শিকার হচ্ছে। এর পেছনে ছিনতাইকারী ও অবৈধ মানি এক্সচেঞ্জের যোগসাজশ থাকতে পারে। এসব ঘটনায় নগদ টাকা বা বৈদেশিক মুদ্রা হারানোর শঙ্কার পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মকর্তারাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অনুষ্ঠানে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি MS জামান ছিনতাই ও ডাকাতির ঘটনায় খোয়ানো অর্থ উদ্ধার ও জড়িতদের শাস্তি চান। একই সাথে অনুমোদনবিহীন ও নাম সর্বস্ব মানি চেঞ্জারের অবৈধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলেন, এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী আছেন যারা এই সমস্ত কৃতকর্মের সাথে জড়িত, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, তারাই এই ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। আমাদের এই 6টা প্রতিষ্ঠান অ্যাফেক্টেড হয়েছে এবং ঢাকার বাইরেও বিভিন্নভাবে, ঢাকার বাইরে যে সমস্ত মানি এক্সচেঞ্জ আছে তারাও বিভিন্নভাবে অ্যাফেক্টেড হচ্ছে। বিশেষ করে অবৈধ মানি চেঞ্জার যারা আছে, নাম সর্বস্ব সাইনবোর্ড ব্যবহার করে যারা ব্যবসা পরিচালনা করতেছে, তাদেরও এর মধ্যে একটা ইনভলভ আছে, যেটা আপনারা কার্ড মার্কেট বলে থাকেন বা সিন্ডিকেট বলে থাকেন। এদের সাথে এদের একটা সম্পৃক্ততা আছে।